নমস্কার বন্ধুরা, পূজাস মিনি কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটা অনেকেই হয়তো বানিয়েছেন, তবে এটা আমি আমার মতো করে বানিয়েছি। চিংড়ি দিয়ে পটল, খেতে অসাধারণ। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটি বানানোর অনুরোধ রইল। এই পটল চিংড়ি রেসিপিটি ঘরে থাকা মশলা দিয়েই বানানো যায়। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। পটল চিংড়ি বানানোর জন্যে এখানে আমি 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে অল্প অল্প খোসা ছাড়িয়ে মাঝখান থেকে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো বড় সাইজের আলু। আলুগুলোর খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। নিয়েছি 200 গ্রাম চিংড়ি। চিংড়িগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে ভিতর থেকে শিরাগুলো ফেলে দিয়েছি। এবার আমি এতে নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। সব একসাথে চিংড়ির সাথে ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি চিংড়িটাকে ভেজে নেব। পটল চিংড়ির জন্যে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ আদা, পরিমাণ মতো নুন, 2 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ ধনিয়ার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য চামচ দিয়ে মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে দিলাম। পেস্ট তৈরি হয়ে গেল। এটা আমি রান্নায় ব্যবহার করব। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতেই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেলটা দিলে রান্নার স্বাদটা একটু অন্যরকম লাগে। তেলটা গরম হতেই দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো। পটল দিয়ে সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন, যাতে পটলগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সব একসাথে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। পটলগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি একটা হাতার সাহায্যে সব পটলগুলোকে তুলে নেব। পটল থেকে তেল ঝরিয়ে সব পটলগুলো তুলে নিলাম। সব পটলগুলো তোলা হয়ে গেছে। এবার আমি ওই তেলেতেই আলুগুলোকে ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম আলুগুলো একই রকমভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি হাতা দিয়ে তেল ঝারিয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো তোলার পর ওই তেলেতেই চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। হালকা আছে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। এটা বেশি ভাজবো না, ভাজলে শক্ত হয়ে যাবে, তাই হালকা হালকাভাবে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। একইভাবে হাতা দিয়ে চিংড়ি মাছগুলোকে তুলে নেব। ওই কড়াইতেই দিয়ে দেবো অল্প তেল। যেহেতু আগের থেকে তেল ছিল তাই তেলটা অল্প দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 1 শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি চামচ গোটা সাদা জিরে। সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। নিয়েছি 2 লবঙ্গ, 2 এলাচ, একটুখানি দারচিনি। সব একসাথে তেলের সাথে ভালো করে নাড়িয়ে দেবো। তেল থেকে একটা সুন্দর গন্ধ আসতেই দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে দেবো, যাতে কাঁচা গন্ধটা না থাকে। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মশলার পেস্ট। সব একসাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী অল্প চিনি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর আলু। সব একসাথে 2-3 মিনিট হালকা আঁচে কষিয়ে নেব। যেহেতু এগুলো ভাজা আছে তাই বেশিক্ষণ কষাতে টাইম লাগবে না। যেসব বন্ধুরা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের একটা সাপোর্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছা জাগে তুলবে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। কেমন লাগলো আমার এই সহজ সরল রেসিপি, ভিডিওটি পুরো দেখে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কষানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা দিয়ে সবজির সাথে ভালো করে নাড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা। লঙ্কা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে দিলাম। তরকারিটা ফুটে উঠতেই দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে সবজির সাথে নাড়িয়ে দিলাম। ফুটে উঠতেই 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্যে। ফিরে আসলাম 10 মিনিট পর। ঢাকনাটা খোলার পর দেখে নেবো সেদ্ধ হয়ে গেছে কিনা। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জোর আছে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিলাম অল্প গরম মশলার গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অপশনাল, আপনারা চাইলে না দিতে পারেন। সব একসাথে দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। তরকারিটা মাখা মাখা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে পটল। আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্যে সকলকে অনেক ধন্যবাদ।